আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে হাজির হলাম। মূলত কিসের ভিডিও আপনাদেরকে আজকে দেখে দিব। দেখেন, কর্ণফুলীর পাশে আমি সবচেয়ে বড় একটা কোম্পানি, সিরিউসুস কোম্পানি, তাদের 4টা ডগ আছে। একটা ডগের পাশে আমি আসছি। মূলত আজকে আপনাদেরকে ডগের ভিডিও দেখাবো। তা এখন যেখানে জাহাজটা ওঠে, প্রথম জাহাজটা যেখানে প্লেস করে ওই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এখানে জাহাজটা বিমের উপরে বসানোর পরে জাহাজটাকে ওইদিকে টেনে উঠায়। আজকে আপনাদেরকে লাস্ট মাথার থেকে ফার্স্ট মাথার নিয়ে যাব। জাহাজটা আজকে কীভাবে উঠায় এটা আপনাদেরকে দেখাবো। আসেন আপনার সামনে নিয়ে যাই। হ্যাঁ, আপনারা দেখতেছেন এখান থেকে ক্যামেরা দিয়ে দেখে দেন। এখান থেকে জাহাজটা এখানে বসায়া, মূলত এখানে 2টা ডগ, জাহাজটা জোয়ার আসলে এখানে বসায়া বিমের উপরে বসায়া কি ওখানে মিশিংয়ে টাইম দেয়। তো আপনাদেরকে আমি লাস্ট মাথার নিয়ে যাব, এই প্রথম মাথার থেকে। আসেন, এটা দেখে দেন। এই জায়গাটা জোয়ার আসলে এই জায়গাটা ভরে যায় পানি। আপনারা দেখতেছেন অনেকগুলো জাহাজ দেখতেছেন। এখানে 6টা জাহাজ আছে। আপনারা অনেকেই জানেন এই ডগের সম্বন্ধে, অনেকে জানেন না। এখানে সব ধরনের জাহাজ উঠানো হয়, ডগিং করা হয়, জাহাজের কাজ করানো হয়, জাহাজ মেরামত করা হয়। জাহাজের রং যাবতীয় যে কোনো সমস্যার জন্য জাহাজটা এখানে উঠায়। আসেন আপনাদেরকে দেখে দেবো। আপনারা অনেকে এই জাহাজগুলো চিনতে পারেন, অনেকে চিনতে পারেন না। আজকে আপনাদেরকে দেখে দেবো আসলে এগুলো কিসের জাহাজ। আপনাদেরকে এক এক করে দেখাবো। এখানে 6টা জাহাজ আছে, 2টা ডগে 6টা জাহাজ। দেখেন দূরের থেকে জাহাজগুলো দেখা যায় ছোটো ছোটো, কিন্তু এগুলো আসলে মূলত অনেক বড় বড় জাহাজ। ধারে গেলে দেখতে পারবেন। আসলে সামনে আমরা আগে দেখেছি। মূলত আপনারা যে জাহাজটা দেখতেছেন, এটা হলো এগ্রিবোট জাহাজ। এটা মাছের জাহাজ, বঙ্গোপসাগরে যায় মাছ ধরে। এটা আপনার 400 টন মাছের ক্যাপাসিটি। দেখতেন কত বড় ওছা জাহাজ। জাহাজের পাশে গেলে দেখতে পারবেন। মূলত আপনারা জাহাজের পিছনের অংশ আছে, ওই যে দেখতেছেন এখানে আপনার জাহাজের পিছনের সাইডে আপনার জাহাজটা যে হাতের সামনে এখানে পপুলার থাকে। এখানে পপুলার থাকে, যে এখানে আপনার রিংয়ের মতন দেখতেছেন, এখানে পপুলার থাকে। পপুলার এখানে মিশিংয়ের দ্বারা গড়লে সামনের দিকে আসে। এখানে ওই আপনার যে লাটুর দেখতেছেন, এটার মাধ্যমে জাহাজ গড়ে, যা হাইড্রোলিক সিস্টেম আছে। এখন কাজ চলে তো খোলা দেখতেছেন। মূলত আপনারা দেখতেছেন জাহাজটা অনেক ছোটো, কিন্তু জাহাজটা অনেক বড়। ক্যামেরার মাধ্যমে ছোটো দেখা যাচ্ছে, কিন্তু দেখেন জাহাজটা কত বড়। জাহাজটার ভিতরে অনেক জায়গা, 4 থেকে 500 টন মাছের ক্যাপাসিটি। অনেক বড় বড় মাছ মারে। জাহাজটা পুরো অংশ দেখে দেয়। জাহাজের যে নিচনের অংশ দেখেন, জাহাজটা কিসের উপরে বসে রয়েছে। ওই যে রেল বিট দেখা যাচ্ছে, এই যে বিম। জাহাজটা এটার উপরে বসলে মাথার থেকে আপনার ওয়াই সিস্টেম আছে, মিশিং আছে, মিশিংয়ের মাধ্যমে টান দেয়, জাহাজটা উপরে উঠে যায়। দেখেন হাজার হাজার টনের লোহার জাহাজটা মিশিংয়ে টেনে উঠে। দেখেন নিচনের সাইড দেখে দেন।
আপনারা অনেকে ভাবেন জাহাজটা আসলে এত উপরে কেন উড়াইছে। মূলত এখানে জাহাজটা উড়ানোর মানে হলো আপনার ডগটা হইলো লম্বা। দেখেন সামনে আরও 2টা জাহাজ আছে, এটা হলো 3টা জাহাজ, এক ডগে 3টা করে 6টা জাহাজ আছে 2 ডগে। তো আপনারা দেখতেছেন জাহাজটা রং করাইতে আছে, জাহাজের যাবতীয় আরও কিছু কাম আছে এগুলা করায়। আর জাহাজটারে কি রং দিয়ে আপনার নিউ নিউ করে লাগবে। জাহাজের রং একটু খারাপ হয়ে গেলে জাহাজ ডগিং করায়, বা কোনো আরও বিশেষ ইম্পর্টেন্ট কোনো কাম থাকলে বা পপুলারের কাম থাকলে, লাটারের কাম থাকলে ডগ উড়ে কাম করায়। আসেন আমরা সামনের দিকে যাই। এই জাহাজটা হলো এগ্রিবোট 3 জাহাজ, ডগালা মালিকের জাহাজ এগ্রিবোট 3। এখন আমরা সামনে যে জাহাজটা দেখেন এটা সিএসটা জাহাজ, এটা এই কোম্পানির জাহাজ। এটা অনেক বড় জাহাজ, এটা আরও বড়, এটা 7-800 টন ক্যাপাসিটি মাছের জাহাজ। এটা আরও লম্বা জাহাজ, এটার থেকে লম্বা। আচ্ছা, আমরা পপুলার গোড়ায় চলে যাচ্ছি, আপনাদেরকে আমরা দাঁড়িয়ে নিয়ে দেখে দেবো। আসেন কাছে। এখন আমরা যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হলো মূলত লাটা। জাহাজটা আপনার বামে ডাইনে যেই দিকে ঘোরা, এটার সাইডে ঘোরা, এটা হচ্ছে মূলত লাটা। কারণ লাটাগুলো হয় এটা হাইড্রোলিকের মাধ্যমে আপনার ডাইনে বামে ঘোরানো হয় জাহাজটা করে। আর আপনারা এখানে দেখতেছেন এখানে পাকা থাকে, যারা মেশিনের মাধ্যমে অনেক বিশাল বড় মেশিন, এটা ঘুরলে জাহাজের সামনের দিকে আনে বা পিছে ব্যাক ডাউনের সিস্টেম আছে। এখন আমরা জাহাজের নিচের অংশ দাঁড়িয়ে আছি, এখন আমরা সামনের দিকে যাব, আপনাদেরকে সব দেখিয়ে দেবো। আপনারা দেখতেছেন রেল বিট, চাক্কা আছে, রেল বিটের উপরে চাক্কা আছে। এই বিটের উপরে বিমের উপরে বসে জাহাজ, দেখেন কত বড় জাহাজ, অনেক লম্বা। চাক্কা সিস্টেম আপনার মেশিনের ওয়ারের মাধ্যমে টান। হ্যাঁ, মূলত জাহাজটা দেখে দেন কত লম্বা জাহাজ, ফিশিং জাহাজ। বঙ্গোপসাগরে এই বড় জাহাজটা যায় মাছ ধরে। অনেকে জানেন আসলে এই জাহাজটা কী করে। এটা আসলে কোনো মালের জাহাজ না, আসলে কোনো লাইটার পোস্টার জাহাজ না, এটা আসলে মাছের জাহাজ। এটা বঙ্গোপসাগরে যায় আপনার টনে টনে ইলিশ মাছ ধরে, বিভিন্ন মাছ ধরে। দেখেন বঙ্গোপসাগরে যায় 20 দিন থাকে, 20 দিনে আপনার ভাগ্য ভালো হইলে 5-6 কোটি 60 কোটি টাকার মাছ নিয়ে আসে 20 দিনে। দেখেন কত বড় জাহাজ। এখন আমরা জাহাজের সামনের অংশ চলে এসেছি। মূলত এখন আমরা যেখানে আইছি এখানে জাহাজের তলায় একটা ক্যামেরা আছে, এটার সাহায্যে মাছ ধরা হয়। বঙ্গোপসাগরে যায় এই ক্যামেরার সাহায্যে মাছ ধরে। এই ক্যামেরাটা আসলে থাইল্যান্ড থেকে আনা হয়, এটার নাম হচ্ছে সোনার। তো আপনারা দেখতেছেন ওই যে দেখা যাচ্ছে, আমি দাঁড়িয়ে দেখাচ্ছি। এটা যে গোল আকৃতিটা দেখেন, এটা তলে এমন ক্যামেরা সিস্টেম, মানে এমন গোল এটা ক্যামেরাটা। এটা হাইড্রোলিকের মাধ্যমে আপনার 3 ফুট নিচে নামে পানি নিচে সাগরে যায়। এটা হাইড্রোলিক সুইচ আছে, হাইড্রোলিক সুইচ দিলে আপনার পানির 3 ফুট নিচে নামে। নিচে নামার পরে আপনার মনিটর আছে, মনিটরের মাধ্যমে মাছগুলো দেখা যায়, তখন মাছ মারে। জালের ভিতরে কীভাবে মাছ ঢোকানো হয়। এটা সাইডের দিকে আপনারা 8 কিলো ক্যাচ করে, পুকুরে পশ্চিম উত্তরে দক্ষিণে 8 কিলো করে ক্যাচ করে। দেখেন এই ক্যামেরার সাহায্যে আপনার মাছ ধরা, এটা হলো এটার নাম সোনার। তা আপনাদেরকে এটাও দেখাইলাম কীভাবে মাছ ধরে।
এখন যাবো আরো সামনে। আপনারা দেখতেছেন এই বিশাল বড় জাহাজটা, এগুলা কি আসলে আপনারা চিনেন না, অনেকে চিনেন। এটা হলো দেখেন আপনারা সেট, এটা কিসের সেট? এটা আপনার কোনো বিপদ সংকেত বা কোনো দুর্ঘটনা ঘটলে সাগরে অ্যাঙ্কর দেওয়া হয় বা বিভিন্ন জায়গায় অ্যাঙ্কর দেওয়া হয়। দেখেন এখানে 200 মিটার চেন আছে লম্বাতে, সাগর তো অনেক গভীর, ওইখানে আপনার অ্যাঙ্কর দেওয়া হয়। অ্যাঙ্করটা দেখে দেন কত বড় অ্যাঙ্কর, এই যে দেখতেছেন বিশাল বড় অ্যাঙ্কর, এই যে দেখতেছেন বিশাল বড় অ্যাঙ্কর। অ্যাঙ্করের রিপেয়ারিং করবে, এটাতে রং দিব। এই চেনগুলো দেখতেছেন, এই চেনও আপনার কাজ করবে, রং দিবে। সানপ্লাস্টিং করে আপনার স্ক্রাব হয়েছে, এগুলো উঠায় তারপরে রং দেওয়া হবে। তা আসেন, দুইটা জাহাজ গেল, এখন সামনে আরেকটা জাহাজ আছে। আমরা এখন সামনে যেখানে আপনার জাহাজ কীভাবে উঠায়, কোন মেশিনকে উঠায়, লাস্ট মাথা চলে যাবো। আসেন, দেখতেছেন 3 নম্বর জাহাজটা, এটা প্রথম উঠেছে। দেখুন কত বড় রিং, এটার ভিতরে পপুলার থাকে, এই যে লাটর, ওই যে পাঙ্খা দেখা যাচ্ছে ভিতরে, এই পাঙ্খার সাহায্যে পাঙ্খা করে মেশিনের মাধ্যমে আপনার জাহাজটার সামনের দিকে আডে বা পিছের দিকে ব্যাক ডাউনেরও সিস্টেম আছে। এই যে রিংয়ের মাঝখানে যে পাঙ্খা দেখতেছেন, এই হলো লাটার। আচ্ছা, এই জাহাজের সামনে আমরা এখন চলে যাবো। আপনারা জানেন অনেক সিভিলস কোম্পানির অনেক বড় ডগ, এই ডগটা নতুন হয়েছে। এই ডগের 3টা বিট, মূলত বড় বড় জাহাজে ওঠে, অনেক বড় বড় লাইটের পোস্টার। দেখতেছেন আমরা লাশ অংশে চলে যাচ্ছি। এখানে মূলত আপনার জাহাজের যে মেশিন দিয়ে জাহাজ উড়ানো হয়, আপনাদেরকে ওই মেশিনটা দেখানোর চেষ্টা করব। আসে, এই যে লাশ মাথাতে আমরা চলে যাচ্ছি 3 নাম্বার জাহাজের মাথায় বা ডগের মাথায়, যেখানে আপনার লাশ মাথা, যেখানে আপনার জাহাজটা কীভাবে উঠায়, ওই ওয়ারের মাধ্যমে, মেশিনের মাধ্যমে আপনাদেরকে সব দেখাবো। আসেন, আপনারা ভিডিওর সাথে থাকবেন। হ্যাঁ, আপনারা দেখতেছেন লাশ মাথায় চলে যাচ্ছি। এখন আপনাদেরকে দেখাবো কোন মেশিন দিয়ে জাহাজ উড়ানো হয়। এটা দেখতেছেন উইচ ইঞ্জিনের মাধ্যমে, মেশিনের মাধ্যমে। এখানে গিয়ার বক্স আছে, ওয়ার আছে, ওই যে অনেক ফারাক ডগের থেকে দেখেন ওই মেশিন দিয়ে আপনার জাহাজ টাইনা উড়ানো হয়। আপনাদেরকে যেটা দিয়ে জাহাজটা উঠায় যে ওয়ারের মাধ্যমে, ওই ওয়ারটা দেখানোর একটু চেষ্টা করবো। আসেন আমার সামনে। দেখতেছেন যেটার সামনে, আমি একটু সামনে আসেন, অনেক মোটা ওয়ার দেখতেছেন, যেটা দিয়ে জাহাজ টাইনা উঠানো হয়, সেই ওয়ারেটার নাম হলো ওয়ার। এটা আপনার 48 থেকে 50 mm ওয়ার, অনেক মোটা, অনেক শক্তিশালী ওয়ার। দেখেন আমরা লাশ মাথা চলে যাচ্ছি, এটাই হলো লাশ মাথা। আপনাদেরকে সব কিছু দেখা করলাম। এই 3 নাম্বার জাহাজ দেখে দেন। এদিকে আপনারা মূলত দেখেন এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে অবশ্যই ভিডিওর পাশে থাকবেন। আর আপনাদেরকে আরও চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, সাগরের ভিডিও, জাহাজের ভিডিও, মাছের ভিডিও। আপনাদেরকে আজকে ডগের ভিডিওটা দিলাম, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না টেনে ভিডিওটা কাটবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।